আসসালামু আলাইকুম। শেয়ার করছি দারুণ মজার বরবটি ভর্তা। ১ প্লেট গরম ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে শুধুমাত্র এই বরবটি ভর্তা দিয়ে। বানানো খুব সহজ আর খেতেও হয় দারুণ। যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ১.৫ কাপের মতো বরবটি নিয়েছি। বাজার থেকে ১ মোটা বরবটি আনছি, সেটাই সবগুলো দিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পানি। এখন এটাকে ঢেকে রাখবো আর চুলার আঁচ মিডিয়ামে রেখে নিব। বলক চলে আসলে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে রাখবো। আবারও ২ মিনিট এটাকে সিদ্ধ করে নিব। এটাকে ৩-৪ মিনিট সিদ্ধ করে নিয়েছি। অনেক সময় সিদ্ধ করা যাবে না, বরবটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে আর এখন এটাকে নেড়েচেড়ে এখন চুলার উপর থেকে আমি নামিয়ে নিব। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম প্যানে আর দিয়ে দিলাম ১০-১২টা শুকনো মরিচ। মরিচগুলাকে ভেজে নিব। মরিচগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম মাঝারি সাইজের ২টা পেঁয়াজ কুচি। এগুলোকে এখন ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। প্রথমে এগুলোকে একটু আধা ভাঙা করে নিব। এরপরে সিদ্ধ করে রাখা বরবটি দিয়ে দিব, দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড হতে বেশি সময় লাগে না, যেহেতু বরবটিগুলো খুবই নরম। এই তো ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে এরকমের হয়েছে। বাকি সবগুলোও এইভাবে ব্লেন্ড করে নিব। প্যানে দিয়েছি এখানে ৩ টেবিল চামচ তেল। এখন ব্লেন্ড করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এখানে সাইডে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরে ফোড়নটা চাইলে আগে দিয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে ভেজে নিব আর চুলার আঁচ এই সময় মিডিয়ামে রেখে নিয়েছি। এই তো ৪-৫ মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। বরবটি ভর্তা পুরোপুরি রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিব। এই বরবটি ভর্তাটা গরম ভাত, খিচুড়ি বা খুদের ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।